আজ তোমাদের এক বর্ষার দিনের গল্প শোনাই। আজকে দিনটা ছিল বুধবার, আর আমি অফিস গিয়েছিলাম যখন সকালে, তখন ওয়েদারটা খুব ভালোই ছিল। বাট অফিস থেকে যাওয়ার কিছুক্ষণ পর থেকে না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায়। প্রচণ্ড মেঘ করে একটা বৃষ্টি শুরু হয় এবং সারা দিন ধরে বৃষ্টি পড়তে থাকে। আর জানো তো, প্রতিদিন লাঞ্চের টাইমে না মা ফোন করে। আজকে মা যখন ফোন করেছিল, আমি বলেছিলাম আজকে ডিনারে আমরা খিচুড়ি খাবো। তো রান্নাটা আমার করার কথা ছিল অ্যাজ ইউজুয়াল, কারণ রাতের বেলা স্পেশাল কিছু হলে সেটা আমি বেশিরভাগ রান্না করার চেষ্টা করি, কারণ মা তো সারাদিন টুকটাক করেই, তাই রাত্রিটা করতে চায় না, আমরাও বলি না। আর কিন্না আমাকে সব কিছু হেল্প করে দেয়, বলে বলে দেয় যেটা জানি না, দিয়ে আমি করি। তো বাড়ি এসে প্রথমে চা বানিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখলেই। আর তারপরে এসে একটু চা না খেলে না ঠিক রিফ্রেশ ব্যাপারটা আসে না, যেদিনকে স্পেশালি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো খাওয়ার পরে তারপরে লেগে পড়েছে খিচুড়িতে, কারণ কিন্না সব ভেজিসগুলো কেটে দিয়েছিল। তো আমি মশলাটা প্রথমে মিক্সি করে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়িটা এখন বসাচ্ছি। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এখন, জানো তো। খিচুড়ি দেখো, এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আজকে হচ্ছে পেঁয়াজ দিয়ে আমিষ খিচুড়ি। এই খিচুড়িটার সঙ্গে না লেবু চিপে খেতে জাস্ট ফাটাফাটি লাগে আমার। শুধু কম হলো ফুলকপি। আজকে এত বৃষ্টি পড়ছে, বাজারওয়ালাগুলো স্টেশনে বসেনি, তাই জন্য ফুলকপিটা নেওয়া হয়নি। জেনারেলি ফুলকপি আমাদের বাড়িতে থাকেও না। গাজর বিনসটা থাকে এই কারণেই, কারণ কেটলি এগুলো খায়, তাই জন্য গাজর বিনস পর্যাপ্ত পরিমাণে বাড়িতে থাকে। হট করে দরকার পড়লে তখন ওখান থেকেই নিয়ে নেওয়া যায়, মানে এতটাই পরিমাণে থাকে। তো শুধু আজকে আমাদের গাজর বিনস দিয়ে খিচুড়িটা হবে, মুসুর ডাল, মুগ ডাল আর চাল দিয়ে। খিচুড়ি আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি তড়কা বানিয়ে নিচ্ছি, মানে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে একটু জাস্ট ওটাকে ওই ভাজা মতো করে এবার খিচুড়িটার সাথে মিশিয়ে দেবো। এইটা টেস্টটাকে পুরো দ্বিগুণ করে দেয়। আর খিচুড়ি আমার এমনি প্রচণ্ড ভালো লাগে, বাট এই তরকাটা অ্যাড করলে না খিচুড়ির টেস্টটা ভীষণ ভালো লাগে। খিচুড়ি আমার একদম রেডি, বাট আমাদের এখনও খাবার টাইম হয়নি। কিন্তু বড় মামা এসেছে, মামা আমার বাড়ি যাবে, তাই জন্য বললাম তুমি একটু খিচুড়ি খেয়ে যাও বর্ষার দিনে। তাই মামার জন্য ডিম ভাজাটা করে নিই, কারণ কি আমাদের মতো সাথে খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আবার এতটা রাত্রিরে বাড়ি ফিরবে। আর এখন পড়ছে বাইরে ভীষণ বৃষ্টি। চলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি ওয়েদারটা। বৃষ্টিটা দেখে জাস্ট মনে হচ্ছে আজকে খিচুড়ি খাবার ডিসিশানটা আমার একদম ঠিকঠাক ছিল। কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে না, জানো তো। ব্যালকানিতে বসে এই সময় পছন্দের গান আর সঙ্গে একটা চা বা কফির কাপ হাতে নিয়ে কিছুক্ষণ সময় কাটাতে না ভীষণ ভালো লাগবে। একদম একটা হেভেনলি ফিল আসবে। বাট যাই হোক, এখন সেই সময় নেই, কারণ পেটে অলরেডি খিচুড়ি খাওয়ার জন্য ছুঁচোতে ডন দিচ্ছে। আর এদিকে মামার খাওয়াও হয়ে গেছে, মামা বেরোবে বেরোবে করছে। বৃষ্টিটা একটু ধরেছে, তার মধ্যে আমাদের ডিমগুলো আমি ভেজে নিলাম। মা তো পাঁপড় অলরেডি ভেজেই নিয়েছে মামাকে খেতে দেবে বলে একসাথে। বাট আরও কয়েকটা পাঁপড় একটুখানি ভাজছে, কারণ পাঁপড় একটু বেশি পাঁপড় না হলে আমাদের আবার ঠিক হয় না। কারণ পাঁপড় খেতে সবাই ভীষণ ভালোবাসে, আর খিচুড়ির সাথে তো পাঁপড় ভাজাটা ভীষণ ভালো লাগে। স্পেশালি আমি পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি। ফাইনালি আমরা খেতেও বসে গেছি, কারণ বৃষ্টিটা একটু কমেছে, মামা বেরিয়ে গেল সেই কারণে। তো এই যে খিচুড়ি গরম গরম, তার সাথে গরম গরম পাঁপড় ভাজা, গরম গরম ডিম ভাজা আর লেবু। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। খুব ভালো খেয়েছি জানো তো, একদম মন তৃপ্তি হয়ে গেছে। এবছর বর্ষার একদম প্রথম খিচুড়ি খেলাম আজকে, একদম শান্তির সঙ্গে, আর একদম পারফেক্ট ওয়েদারটাও। বাইরে এখন আরও প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। দাঁড়াও তোমাদেরকে একবার শুনিয়ে নিয়ে আসি এখন বৃষ্টির আওয়াজটা ঠিক কীরকম লাগছে। জানলার ভিতর থেকে ফোনটা ধরেছি, এত জোরে বৃষ্টি পড়ছে, আর তার সাথে এখন হাওয়াও দিচ্ছে। ওই ভিতরে একদম ছাদ চলে আসছে ফোনের মধ্যে, মানে এত জোরে, মানে বৃষ্টিটা আরও অনেক গুণ বেড়ে গেছে। যাই হোক, ভালো খাওয়ার সাথে ঘুমটাও খুব ভালো হবে। দারুণ সুন্দর একটা ওয়েদার। তো চলো আজকের এই রেনি ডে স্পেশাল ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলের নতুন, কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। টাটা।